ওদেরকে আমি অনুরোধ করবো এবং দেশের সবাইকে অনুরোধ করব আমাকে স্বীকৃতি দেন আপনারা। আমি অসময় আমি এতিম, ওর জন্য আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, আমি একা, আমার মাকে নিয়ে একা, আমি আমার একমাত্র ভাই ওর জন্য আমাদের সাথে যোগাযোগ করে। আমি এটা বিচার চাই, আমি 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 স্বীকৃতি চাই, আমি স্ত্রীর স্বীকৃতি চাই, আমি অন্য কোনো কিছু বুঝি না, আমি স্বীকৃতি চাই। আমি সরকারের কাছে, আমি সরকার এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি জানি সরকারের কাছে এবং আইনের কাছে যে মামলা করছে আমি সঠিক তদন্ত পাবো, সঠিক বিচার পাবো এবং আইনমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার বিষয়টা দেখে এবং সরকার ভালো করে দেখেন। আমি বিচার চাই, বিচার হচ্ছে আমি স্বীকৃতি চাই, আমি স্বীকৃতি চাই। মাধ্যমে প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি আমি স্ত্রীর স্বীকৃতি নেওয়ার জন্য। আমি শামসুন নুরে সাফা, কাজী জয়নাল আবেদীন সুলেমানের ওয়াইফ। 2021 সালের 9 জানুয়ারি সে আমাকে বিয়ে করে। বিয়েতে উপস্থিত ছিল তার মা, বাবা, তার ভাই বোন এবং আমার মা এবং আমি। বিয়েটা হলো সে হুজুর নিয়ে আসে, হুজুর ডেকে মুসলিমভাবে মুসলমানদের সূরা পড়ায়, তারপরে দোয়া দুরূদ পড়ে হুজুর আমাদেরকে বিয়ে কাবিন না করানোর উদ্দেশ্য হলো সে বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রার্থী ছিল, আর সে ছিল সাবেক সদরের সাধারণ সম্পাদক। 2020 সালে তার কমিটি দেয় এবং সেই সদরের সাধারণ সম্পাদক সে বেশি দিন ছিল না, 10-15 দিনের জন্য ছিল, কিন্তু সে ছাত্রলীগের সদরে সাধারণ সম্পাদক ছিল। তারপরে সে কাবিন, যখন আমি বলি তাকে রেজিস্ট্রি করতে, সে রেজিস্ট্রি করে না। কারণ সে এবং তার পরিবার দেখায় যে তার সামনে কমিটি দিবে, কমিটির জন্য সে কাবিন করতে কাবিনের রেজিস্ট্রিটা করতে পারতেছে না এবং সে কাউকে, আমার পরিবারেও কাউকে জানাতে দিতেছে না। দেন এভাবে চলতে থাকে। 2021 সালের অক্টোবর মাসে আমি অসুস্থ হয়ে পড়ি। তারপরে ইনসাফ আল বারাকাতে আমি যাওয়ার পরে সেখানে টেস্ট করার পরে দেখা যায় আমি 8 সপ্তাহের কনসিভ করি, 8 সপ্তাহ হয়। পরে সেটা জানানোর পরে সে এবং তার বড় বোন কাজী ফাতেমা জুথি, সে ময়মনসিংহে থাকে মেয়ে, তার হাজব্যান্ড ময়মনসিংহ আনন্দমোহন কলেজের প্রফেসর উনি। সেই মেয়ে আমাকে জোর করে এবং তার ভাই 3 নম্বর আসামি কাজী ওমর ইব্রাহিম ইমরান সহ আর আমার হাজব্যান্ড কাজী সুলেমান, সে আমার বাচ্চাটাকে নষ্ট করে, 8 সপ্তাহের বাচ্চাকে নষ্ট করে। আমি অনেক পায়ে ধরে অনেক অনুরোধ করছি আমার বাচ্চাকে যেন নষ্ট না করে। পরে যাই হোক এভাবে চলতে থাকে, আর বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা টাকা পয়সা আমার কাছ থেকে নেয়। আমার বাবা নাই, আমার মা আছে, আমার বাড়িতে জমি জমা আছে, কুলিয়ারচর আমার বাড়ি, কুলিয়ারচরে আমার ধানি জমি আছে, আমার অনেক জমি জমা, সেখান থেকে বিক্রি করে আমি ধাপে ধাপে তাকে অনেক টাকা পয়সা দিই। কত টাকা দিয়েছি এই পর্যন্ত আমার হিসাব মতে প্রায় 35 লাখ প্লাস। তারপরে এভাবে চলতে থাকে। তাকে বলা হয় যে কাবিনটা করে ফেলো, রেজিস্ট্রিটা আমরা করে ফেলি। আমার আম্মা বলে আমি আত্মীয় স্বজনকে বলতে পারতেছি না। সে আমার বাসায় ঢাকায় যখন থাকে আমার বাসায় থাকে, আমার বাসায় 10-15 দিন থাকে, আর বাকি দিন কিশোরগঞ্জে থাকে। তার ফ্যামিলি মেম্বার আমার বাসায় আসে, আমি তার বাসায় যাই, কিন্তু এটা গোপনে করি। আমার বাসায় যখন আসে সেটা গোপনে হয় না, কিন্তু তার বাসায় আমি যখন যাই সেটা গোপনে হয়। আমার এলাকাবাসী সবাই জানে সে আমার হাজব্যান্ড।